সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভাই পাতায়া দিলেন। কও সাঈদ, আজ থেকে তোমার এই ভাই হলো। বলে আজ থেকে তোমার এই ভাই, বলে এই ভাই তোমার সুখে দুঃখে তোমরা দুইজন একসাথে থাকবা। ভালো করে বুঝেন, এমন সময় আল্লাহর নবী সাঈদকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাঈদ ডাক দিয়া কয়, সালাবা, তুমি আজকে এই আমার পরিবারের খেয়াল রাখবা, আমানতের যেন খেয়ানত না হয়ে যায়। একদিন যুদ্ধে যখন চলে যায়, সালাবা বলে পর্দার আড়াল দিয়া মনের ভিতরে শয়তান ধোকা দিচ্ছে। এরে সালাবা, কয় সাঈদের বিবি বড় সুন্দর, দেখতে বড় সুন্দর। কয় তুমি তোমার মনের চাহিদা পূরণ করে না হো, যেই মাত্র মনের ধোকা আসছে, কয় হাতটা দইরা ফেলছে। কয় আমি তোমার জন্য বড় পাগল। এমন সময় সাঈদের বিবি ডাক দিয়া কয়, সালাবা, আমি হইলাম তোমার ভাইয়ের আমানত, আমানতের খেয়ানত করলে রব্বে করিম আল্লাহ তাআলা তোমাকে ছাড়বে না। আল্লাহ তাআলার আদালতে কি জবাব দিবা? তোমার দিলের ভিতরে কি আল্লাহর ভয় নাই? মালিকের জান্নাত কি চাও না? ও জাহান্নামে জ্বলতে পারবা? কয় যেই মাত্র মহিলা তার ঈমানের বহির প্রকাশ ব্যক্ত করেছে, জজবাওয়ালা ঈমান প্রকাশ করেছে, কয় সালাবা সাথে সাথে একটা লাফ দিয়া কান্না শুরু করতেছে, দৌড়ায় আর বলে, সালাবা হালাক হয়ে গেছে গা, সালাবা হালাক হয়ে গেছে গা। ওমরের কাছে হাজির। কয় আল্লাহর নবীর দরবারে যাওয়ার আগে আমি ওমরের কাছে যাই, দেখি ওমর আমাকে কি সমাধান দেয়, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে কি করবে না। এই আশা নিয়ে ওমরের কাছে হাজির। ডাক দিয়া বলে, ওমর, আমি সালাবা হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। ওমর ডাক দেয়া বলে, কি হয়েছে? বলে, ভাই আমি তো সাঈদের বিবির সাথে তার হাত ধইরা ফেলছি, আমানতের খেয়ানত করে ফেলছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নি? কয় আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না আমি জানি না, আমার ঘর থেকে বের হয়ে যাও। সরকারে দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করে ফেলছি গো নবী, আমি এই অন্যায় করে ফেলছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? নবী বলে, আল্লাহ মাফ করবে কি করবে না আমি জানি না, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবী বুঝতে পারলেন নবী যেহেতু বাইর করে দিয়েছে, তাহলে আল্লাহ বুঝি আর আমাকে ক্ষমা করবে না, আল্লাহ বুঝি আর আমাকে মাফ করবে না। পাগল পারা হইয়া একটা দৌড় দিয়া জঙ্গলের ভিতরে চলিয়া যায়। পাহাড়ের চূড়ায় ওইটা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার। আয় আল্লাহ, আল্লাহ তোমার বন্ধু আমাকে তাড়া দিয়েছে, আমার বুঝতে বাকি নাই, আমার আর ক্ষমা হবে না। আয় আল্লাহ, আমি উঠতে উঠতে তাকায় দেখো পাহাড়ের চূড়ায় পর্যন্ত উঠে ফেলছি। আয় আল্লাহ, আমার যতটুকু শক্তি ছিল আমি সব শক্তি ব্যয় করে যতটুকু ওঠার প্রয়োজন আমি আমার চেষ্টা অনুযায়ী উঠে গেছি। আল্লাহর থেকে আর উপরে যায় না, ওঠা যায় না। আয় আল্লাহ, আমি অপরাধী হইয়া তোমার কাছে হাত তুইলা দিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও। আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। এইভাবে কান্না করতেছি। একদিন, দুই দিন, তিন দিন, এভাবে 40টা দিন চোখের পানি সেরা সেরা কান্দে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাই আমার সালাম জানাইবা, আর আমার বন্ধুকে যাই বলবা যে আইব জমিন কে বানাইছে, আসমান কে বানাইছে, কুল কায়নাত কে বানাইছে, মানুষ কে বানাইছে। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, এই কুল কায়নাত কে আল্লাহ তাআলা বানাইলেন, আসমান আল্লাহ বানাইলেন, জমিন আল্লাহ বানাইলেন। আল্লাহ তাআলা কুল কায়নাতকে সাজাইলেন, আল্লাহ তাআলা এই মানুষ বানাইলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা
করার দায়িত্ব কার? বলে আল্লাহর। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন আপনার সাহাবীকে ঘর থেকে বের করে দিলেন? আল্লাহ তাআলা তার মাফের সংবাদ ওই সাহাবীর কান পর্যন্ত পৌঁছায় দিতে বলছি। ও যুবক, এমন সময় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে ছিলেন। নবী আমার ডাক দেয়া কয়, আমার সাহাবী বলে সালাবাতুল আনসারী কোথায়? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আসছিল, আমি আমার দরবার থেকে তাড়াইয়া দিয়েছি। আমিও বলছি মাফ করবে কি করবে না আমি জানি না, আমার ঘর থেকে বের হও। ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড় দিলাম। বলে নবীর ইজাজত নিয়ে আমি সালাবাকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে কোথাও পাই না। আমি দেখি সালাবা পাহাড়ের গুহার ভিতরে পড়িয়া ডাক দেয়া বলে, আল্লাহ তোমার নাম গফফার, আমি গুনাহগার, আল্লাহ তোমার সব দরজা আমার জন্য, আল্লাহ তাআলা দুনিয়ার সব দরজা আমার জন্য বন্ধ। নবীও আমাকে তাড়া দিয়েছে। এমন সময় আমার ডাক দিয়া বলে, রে ভাই, আর কান্না করা লাগবে না, আর কান্না করা লাগবে না। হায় আয়, নবী আমাকে পাঠাইছে তোকে নেওয়ার জন্য। কয় আমার না না, আমি যাব না। কয় ওমর বলে চলো, নবী তোমাকে পাঠাইছে। কয় আগে বলো আমার আল্লাহকে আমাকে মাফ করছে, যদি আমার আল্লাহ আমাকে মাফ না করে এখান থেকে আমি যাব না। ওমর বলে আল্লাহর নবী সরকার তো আলম নবী, নবী তোমার ক্ষমার ঘোষণা, নবী তোমার ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলার তরফ থেকে শুনাইয়া দিয়েছি। ও কলেজার টুকরা যুবক, ওমর যখন আমার নবীর কাছে নিয়ে যায়, দেখে সাহাবীর মুখ শুকায় গেছে, কান্না করতে 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 সাহাবী শুকায় গেছে। নবীর আশিক সাহাবী আমার নবীর সামনে যখন দাঁড়ায়, ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধী, আমি অপরাধী, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করছে? বলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমার বাণী শোনায়া দিয়েছি। ছটফট করে একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে। এমন সময় ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে কেমন যেন অস্থিরতা কাজ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এইখানে কিসের জন্য ব্যথা, কিতে যেন পোকামাকড়ে কামড় দেয় এমন লাগতেছে। নবী আমার বুঝে ফেললেন। নবী ডাক দিয়া কয়, রে সাহাবী, আর দেরি কইরো না, পড়ে নাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়তে দেরি, জীবন জান যাইতে দেরি হয় না, সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় নাই। নবী আমার ডাক দিয়া কয়, ওমর গোসলের ব্যবস্থা করো, আমি আমার সাহাবীর জানাজার ইমামতি করব। নবী আমার গোসলের ব্যবস্থা করাইলেন। নবী খাটিয়ে উঠাইয়া ওমরকে ডাক দেয়া কয়, ওমর আমার কাঁধে একটা দাও, আমি আমার সাহাবীর লাশকে কাঁধে নিব। নবী আমার সাহাবীর লাশ কাঁধে নিয়া কদম দেয়। বলে সাহাবায়ে কেরাম বলে, ওমর বলেন আমরা স্বাভাবিকভাবে হাঁটি, কিন্তু তাকায় দেখি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ের বুড়ে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে কষ্ট কইরা হাঁটে, মনে হয় যেন পায়ের নিচে কি যেন আছে। আমি ডাক দেয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে কেন হাঁটেন? নবী আমার ডাক দেয়া বলে, আমার তাকাইয়া দেখো, আমার সালাবার জানাজায় এত পরিমাণ আল্লাহর ফেরেশতা হাজির, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাও রাখার জায়গা পাই না। ও যুবক, এই জন্য চলার পথে গুনাহ হতেই পারে, চলার পথে গুনাহ হতেই পারে, কিন্তু মনে রাখতে হবে আমরা ঈমানদার, আমাদের আসল ঠিকানা হইল জান্নাত। ও যুবক, গুনাহ কইরা আর বাহাদুরি কইরো না, গুনাহ কইরা বাহাদুরি কইরো না, গুনাহ কইরা বাহাদুরি করো না। গুনাহ মুক্ত জীবন গড়ো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। সংক্ষিপ্ত সময় বাবা, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই। ওই জান্নাতে যখন জান্নাতীরা যাবে, বলে জান্নাতে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দিবেন। জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা সশরীরে আল্লাহ দিদার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন জান্নাতীদেরকে জান্নাত দিবি, সব জান্নাতীরা যখন জান্নাতে হাজির, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতীরা উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, রে বান্দা, আমি যে তোমাদের নাজ নিয়ামত দেওয়ার কথা বলেছি, তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পাই নাই, পাই নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, কি পাও নাই? আমি তো দুধের নহরের কথা বলেছি, পাও নাই। আমি তো শরাবের নহরের কথা বলেছি, পাও নাই। আমি তো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান ছোট জান্নাতীকে দিব, পাও নাই। বলবে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ মৌলা পাইছি, তবে কি পাও নাই? বলবে আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য দারুল উলুম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য বিশ্ব ইজতেমায় গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে হাজির হয়েছিলাম, আয় আল্লাহ তোমাকে পাই নাই। উজানির ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। বড় বড় উলামায়ে কেরামের মাহফিলে গিয়েছিলাম, পাই নাই। মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব আসছিলেন, তার মাহফিলে বসছিলাম, পাই নাই। কিন্তু উলামায়ে কেরাম বলেছে, ঈমান আমল মজবুত কইরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারলেই তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবা। হায় আল্লাহ, জান্নাত পাইলাম, কিন্তু মওলা উলামায়ে কেরাম বলেছে ওই জান্নাতে তোমার সাথে দিদার হবে। তোমার বন্ধু বলেছে, দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায়, জান্নাতীরা ওইভাবে আল্লাহ তাআলাকে দেখবে, কোনো ধাক্কা ধাক্কি ছাড়া। আয় আল্লাহ, জান্নাত পাইলাম, হুর পাইলাম, গিলমান পাইলাম, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম, কিন্তু মাওলা তোমাকে পাই নাই। আসলে আমি কিছুই পাই নাই। আয় আল্লাহ, হুর গিলমান যত বড় নিয়ামত, তার থেকে বড় নিয়ামত হইল তোমার দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবেন। যেই মাত্র একটা পর্দা উঠাইয়া দিবে, জান্নাতীর এক নজর দেখা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, এরে বান্দা, আমাকে না দেখবা? কই দেখতে পারলা না? অজ্ঞান অবস্থায় পড়িয়া গেল কেন? ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নেই, চক্ষু দিয়ে বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে বান্দা, আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আল্লাহ দাওয়াত দিলাম, নূরে জামালি নিয়ে তোমাদের সামনে প্রকাশে আসব। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ দাওয়াত দিবেন, মালিকের দাওয়াত গ্রহণ করার জন্য কে কে রাজি আছো? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মালিকের দাওয়াতে যাইবে মালিক। এই যে বিশাল প্যান্ডেল দেখেন, এরকম বড় প্যান্ডেল হবে, বিশাল বড় স্টেজ হবে। কয় কত বড় স্টেজ? কয় ওই স্টেজের ভিতরে আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, সকল পয়গম্বররা ওই স্টেজের ভিতরে উপস্থিত থাকবেন। বিশাল বড় প্যান্ডেল। কয় কত বড় প্যান্ডেল? কয় আদম সফিউল্লাহ থেকে নিয়ে বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আর যত মানুষকে আল্লাহ জান্নাত দিবেন, প্রত্যেকের নামে নামে রেজিস্ট্রি করে আল্লাহ তাআলা একটা মুতের মেহরাব রাখবেন। সব জান্নাতীরা যার যার আসনে বসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গলমানদেরকে বলবেন, শরাবান তাহুরা পান করাও। আল্লাহ তাআলা স্টেজের ভিতরে 2টা আকর্ষণীয় চেয়ার রাখবেন। একটা হলো সভাপতির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন হইতে পারে, হুজুর আল্লাহ তাআলা কেন আমার নবীকে প্রধান অতিথি বানাবেন? আদম সৈফুল্লাহ থাকবেন, মুসা কালিমুল্লাহ থাকবেন, ইব্রাহিম খলিলুল্লাহ থাকবেন, তারপর কেন আল্লাহ তাআলা আমার নবীকে প্রধান অতিথি বানাবেন? ও যুবক, আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, तमाम দুনিয়ার সব মাখলুকাত হইল আমার রব, আমার রবের আশিক।
সব হইল আমার রবের আশিক, আর আমার রব হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক। সুবহানাল্লাহ। আর জোরে কান আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর রূহ মুবারক যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আমার নবীর রূহ মুবারককে হাতে নিয়া আমার আল্লাহ 1000 বছর পর্যন্ত ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ নাম জপেছে। আমার নবীর রূহ থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত কানতে কানতে এক ফোঁটা চোখের পানি, কুদরতি চোখের পানি যখন আমার নবীর রূহ মুবারকে পড়েছি, আমার নবীর রূহ মুবারক থেকে আওয়াজ আসে ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রধান অতিথির আসনে বসাইবেন। আল্লাহ তাআলা থাকবে সবার সভাপতি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, এরে দাউদ, দুনিয়ায় যত মানুষ, আমি দুনিয়ায় যত মাখলুকাত সৃষ্টি করেছি তার ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি তোমাকে দিয়েছি। তোমার মতো এত সুন্দর কণ্ঠ আমি কাউকে দেই নাই। ও দাউদ, তুমি তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো মাথার উপরে থামিয়া যাইত তোমার তেলাওয়াত শোনার জন্য। তুমি তেলাওয়াত করলে সমুদ্রের মাছ কিনারায় চলে আসতো। ও দাউদ, আজকে একটু তুমি তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত আমার বন্ধুর উম্মতরা শুনে না। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করার জন্য বলবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন, এক কণ্ঠ দিয়ে 80 রকমের আওয়াজ বের হইতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দাউদ, আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো না, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও না, আমার কোরআনের জন্য বাবার বসত বিটা ছাইরা, নিজের বাপ দাদার বাড়ি ছাইরা হিজরত করে মক্কা থেকে মদিনায় তুমি যাও নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব, ওগো বন্ধু, ওগো বন্ধু, আজকে আপনি তেলাওয়াত করবেন। এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। এই কলিজার টুকরা যুবক, একটু দিলটাকে নরম করে দাও, দেখি 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা যায় কিনা রে বাবা। যদি 2টা ফোঁটা চোখের পানি ছেড়া ছেড়া কান্না করতে পারো, আল্লাহর কসম করে বলে যাই, এই 2 ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। নবী আমার কত কষ্ট করেছেন। উহুদের ময়দানে যখন আমার নবী হাজির, কাফেররা আমার নবীকে একের পর এক আঘাত করতেছে। এমন সময় আবার নবীকে এত জোরে আঘাত করে, নবীর মাথার লোহার হেলমেট ভাইয়া, নবীর মাথার ভিতরে লোহার আংটা ঢুইকা চোয়াল দিয়া বের হয়ে যায়। আবার এত জোরে আঘাত করিয়া দেয়, আমার নবীর 2টা দাঁত ভেঙে যায়। নবী আমার উহুদের গুহার ভিতরে পড়িয়া যায়। ও কলেজার টুকরা যুবক, একটু দিলটাকে নরম করিয়া দেন, কথা বললেন না। ও কলেজার টুকরা যুবক, দিলটাকে একটু নরম করে দাও। যেই মাত্র আমার নবীর 2টা দাঁত ভেঙে যায়, নবী আমার গুরাইয়া উহুদের গুহার ভিতরে পড়িয়া যায়। কাফেররা সাড়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার দরকার নেই। হযরত আলী বললেন, আমি তাকাইয়া দেখি ময়দানের ভিতরে সব সাহাবীদের চোখের ভিতরে পানি, সব সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, নবী নাই। হযরত আলী বলেন, যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যা দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা হাত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যা দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ, ওগো মালিক, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মত আসমানে উঠে আনিও না। আমরা তোমার বন্ধুকে তোমার বন্ধু রক্ষণাবেক্ষণ করতে পারি না। এমন সময় কে যেন আলীর কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী, নবী মরে নাই। আলী বলে, আমি একটা দূর দিলাম, যা দেখি রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পইরা। নবী আবার কান্দে, গুনগুন গুনগুন করে কান্দে। আমি আলী আমার কানে শুনি, নবী তখনও বলে, রব্বি হাবলি উম্মতি।
ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন যেই মাত্র আমার নবী আমাকে দেখে ফেলে, আমার নবী ডাক দেও কে আলী তাকাইয়া দেখ, ওরা আবার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, তাকাইয়া দেখ আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গেছে, ওরে এত জোরে আঘাত করছে আলী বড় যন্ত্রণা হয়, পারবানি লোহার আংটা বের করে দিতে? হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম, লোহার আংটা বের করব, এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন কামড় দিয়া টান দেয় সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়, আবারও যখন কামড় দিয়া টান দেয় আরো দুইটা দাঁত ভেঙে যায়। নবীর সাহাবীরা বলে সাহাবী পাগলামি কইরো না, আমরা লোহার আংটা বের করে নিব। সাহাবী বলে আমার মুখে যতক্ষণ পর্যন্ত দাঁত থাকবে, আল্লাহর নবীর লোহার আংটা বের না করা পর্যন্ত আমি থামবো না। এই বলি আমার মারির দাঁত দিয়ে এত জোরে টান দেয়, মজবুত করে মাথার ভিতরে লোহার আংটা গেঁথে যায়, টান দেয় তো মারির দাঁত দিয়া বের হয়ে যায়। সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। ও কলেজার টুকরা যুবক, যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পড়া হারাম, আমার নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়, আমার নবীর পুরা জিসিমটা রক্তে রঞ্জিত। নবী আমার বড় কষ্ট হয়, নবী দাঁড়াইতে পারেন না, নবীর পুরা শরীরটা লাল হয়ে গেছে। সাহাবীদের কাঁধের উপরে বর কইরা আমার নবী দাঁড়ায়। এমন সময় নবী আমার ডাক দেয়া বলে সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সকলকে বিনা গোসলে দাফন দিবা। ও সাহাবায়ে কেরাম সব লাশগুলোকে একত্রিত করো। সাহাবায়ে কেরাম লাশগুলোকে না একত্রিত করে গুইনা দেখে ৬৮টা লাশ দেখা যায়। এমন সময় নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি ৭০টা উট আমি আল্লাহর রাহে কোরবানি করতেছি, তার মানে আমার বুঝতে বাকি নাই ইহুদের ময়দানে আমার ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করবে। ও সাহাবায়ে কেরাম আরো দুইটা লাশ এই ময়দানে আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম খোঁজা শুরু করে দেয়। খুঁজতে 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 এক সাহাবী চিৎকার মারিয়া ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে একটা লাশ, যে লাশটাকে দেখা চেনা যায় না, ওগো নবীজি নাক কাটা, কান কাটা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করা, দেহ থেকে গর্দান আলাদা করা, নবী গো মাথার মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে, নবী গো বুকটা ফাইরা কে যেন কলজাটা বাহির করে চাবায়া চাবায়া ফালা রাখছে। নবী আমার লাশের কিনারে দাঁড়াইয়া নবী আবার চোখের পানি সেরা সেরা কান্না করে, নবী আবার লাশের কিনারায় বৈশা কান্দি আর ডাক দিয়া বলো আমার সাহাবায়ে কেরাম এই লাশটা কার তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দেখি নাই, আমি আমার বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। রে সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই, আমার ৬ বছর বয়স আমি আমার মাকে হারাইলাম। ও কলেজার টুকরা যুবক, ও বক্তা বলেন মুসলমান, এই ময়দানে এমন কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না? কোন কোন আল্লাহর বান্দা বড় এতিম, গভীর রাত্রে বাড়িতে যাইয়া মা বলিয়া ডাক দিতে পারবা না? হাতটা একটু আমার আল্লাহকে দেখাইয়া দাও, কার মা নাই বাবা নাই একটু হাতটা জাগাইয়া দাও। ও আল্লাহ তাকাইয়া দেখো কত তোমার বান্দা মা হারা সন্তান এতিম। আয় আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরগুলো কে জান্নাতি বাগান বানায় দাও, আল্লাহ মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও।